আমি প্রপার্টি কলকাতা থেকে আজকে একটা আমাদের ভিউ সাবস্ক্রাইবার পারচেজ করার একটা রিভিউ নিয়ে চলে এসেছি। তো ম্যাডাম আপনার নামটা একটু শেয়ার করবেন। আমার নাম রূপা সাহা। তো ম্যাডাম আপনি আমাদের মানে ডিটেইলসটা পেলেন কিভাবে? আমি ওনাদের একটা ইউটিউব চ্যানেল আছে প্রপার্টি কলকাতা, ওখানে আমি সার্চ করে তো ওনাদের ফোন নাম্বারটা পাই, দিয়ে কৌশিকের সঙ্গে যোগাযোগ করি। তো আমাদের অনেকগুলো ফ্ল্যাট দেখিয়েছিল, তার মধ্যে একটা পছন্দ হয়েছে, সেটা আমরা আজকে কিনতে চলেছি। তো মোটামুটি হ্যাঁ আমরা হ্যাপি, এবং ওদের বিহেভিয়ার খুবই ভালো। যদি আপনারা কেউ কিনতে চান ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওনারা যে কটা টিম মেম্বার আছে সবাই খুবই কোঅপারেটিভ। থ্যাংক ইউ ম্যাডাম এন্ড কংগ্রাচুলেশনস। আর বাকি যারা কিনতে চাইছে ওদেরকে কি বলবেন? ওনাকে বলবো যে এনাদের ওপর ভরসা করুন, এরা খুবই সুন্দর, মানে ভালো ছেলে। আপনারা যে ড্রিম প্রপার্টিটা পারচেজ করলেন সেটা ডিটেইলসে শেয়ার করুন। কত অ্যামাউন্ট ছিল ওটা? অ্যামাউন্টটা ওটা অ্যামাউন্ট ছিল প্রায় 1 CR এর উপরে, 1861 স্কয়ার ফিট, এবং প্রিমিয়াম কোয়ালিটি, ব্র্যান্ডেড কোম্পানি। কনস্ট্রাকশন কোয়ালিটি কেমন ছিল? হ্যাঁ খুবই সুন্দর, প্রিমিয়াম কোয়ালিটির জিনিস দিয়ে এটা বানানো। আমরা সবাই হ্যাপি। আপনারা যদি কিনতে চান ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার ইউটিউবে দেওয়া আছে। নমস্কার সবাইকে এগেন প্রপার্টি কলকাতার ইউটিউব চ্যানেলে। যারা চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করে ওঠেনি, আমার রিকোয়েস্ট থাকছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের কমেন্টের উপরে 2 BHK 3 BHK আপডেট নিয়ে আসা হয় নাগের বাজার, দমদম এরিয়া, লেক টাউন অ্যান্ড সল্টলেক এরিয়া অথবা মাঙ্গুর এরিয়ার। তো আজকে চলে এসে সুন্দর একটা 2 BHK ব্লগ নিয়ে। যারা ক্যামেরায় দেখছেন জানি না কেমন দেখতে পাচ্ছেন, কিন্তু সামনে এসে দেখলে আপনারা কিন্তু না নিয়ে থাকতে পারবেন না, এতটা সুন্দর আজকে 2 BHK দেখানো হবে। আমি গাইড করে দিই কেন আপনারা এই 2 BHKটা পারচেস করবেন। কেন? কারণ এই যে প্রপার্টি ফ্রন্ট সাইডে রয়েছে অ্যাপ্রক্স 12 ফুটের চওড়া রাস্তা, মানে 4 হুইলার ইজিলি আপনারা কিন্তু এখানে রাখতে পারবেন বা নিয়ে আসতে পারবেন। পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, 2 হুইলার পার্কিং কিন্তু রয়েছে, কমন পার্কিং। এছাড়া 4 হুইলার পার্কিং বুকিং হয়ে গেছে, বাট যদি আপনাদের প্রয়োজন থাকে আমরা কিন্তু অ্যারেঞ্জ করে দেবো। ঠিক এইখানে রয়েছে একটা শিব দুর্গার টেম্পল মন্দির, খুবই সুন্দর একটা মন্দির, যেটা এই প্রপার্টির একেবারে পাশে রয়েছে। মানে এই এরিয়াতে কখনো আর কোনো ফ্ল্যাট বা বিল্ডিং কনস্ট্রাকশন হবে না। মানে যারা এখানে প্রপার্টি পারচেস করবে এই এরিয়াটা অনেকটাই খালি থাকছে। প্রপার্টির ঠিক পেছন এরিয়াটাতেই কিন্তু প্রায় 16 থেকে 18 ফুটের গ্যাপিং থাকছে নেক্সট বিল্ডিং ওঠার জন্য। তাহলে কিন্তু আলো বাতাসের কোনো অভাব এখানে হবে না। ভিডিও দেখতে হবে। লোকেশনটা গাইড করে দিই, নাগের বাজার থেকে এই বিল্ডিংয়ের ডিস্টেন্স রয়েছে মাত্র 600 মিটার, মানে পায়ে হেঁটে 4 থেকে 5 মিনিটে পৌঁছে যাচ্ছেন। নাগের বাজার মানে আপনার দমদম মেট্রো, দমদম রেলওয়ে স্টেশনটাও পেয়ে যাচ্ছেন। এখান থেকে এয়ারপোর্ট রয়েছে একেবারে 20 মিনিটের ডিস্টেন্সে। এখান থেকে আপনারা কিন্তু নিউ টাউন সল্টলেক এরিয়াটাও কানেক্ট করতে পারছেন। তো অবশ্যই যেখান থেকে ভিডিওটা দেখছেন যদি ইনফরমেটিভ হয়ে থাকে, যারা 2 BHK পারচেস করতে চাইছেন কলকাতার বুকে, ওদেরকে ভিডিওটা শেয়ার করতে হবে। আর এই ধরনের ভিডিওর জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলুন ভিডিওটা স্টার্ট করছি। আপনারা কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু সমস্ত ডিটেলস মিস হয়ে যাবে। আমি কিন্তু প্রত্যেকটা ডিটেলস ভিডিওতে গাইড করা হবে। একটা G+6 এর বিল্ডিংয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে 2 BHK দেখবো। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 2টো করে ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। জাস্ট এটা একটা 3 BHK লিফট এরিয়া, আর এটা হচ্ছে একটা 2 BHK। অলমোস্ট সমস্ত 3 BHK বুকড হয়ে গেছে, অনলি 2 BHK অ্যাভেলেবেল রয়েছে। সমস্ত ডিটেলস আমরা দেখবো। তার আগে এই হচ্ছে আমাদের কমপ্লিট লিফট এরিয়া। লিফট এখনও ইনস্টল হয়নি। ওকে, এই হচ্ছে উপরের সিলিংয়ের কন্ডিশনস, আর ফ্লোরটা থাকছে গ্রানাইট দিয়ে পুরো কমপ্লিট ফিনিশিং। ওকে, এই হচ্ছে স্টেয়ারের কন্ডিশন। আর সিঁড়িগুলো দেখুন ভালো করে, আর কতটা স্পেসিয়াস খোলাও উইন্ডো এখানে রয়েছে, মানে সূর্যের আলো বাতাসের কোনো অভাব এখানে হবে না। আর এই হচ্ছে স্টেয়ার। টোটাল একদম সাইজ যদি আমরা ডাইমেনশন দেখি তাহলে 5 ফুটের লম্বায় আপনারা কিন্তু স্টেয়ার পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু স্টেয়ারের যে গ্রিল থাকে সেটা এখনও ইনস্টল হয়নি, বাট কমপ্লিটলি ইনস্টল করে দেওয়া হবে। আর এই দেখুন অনেকটাই স্পেশিয়াস খোলা জানালা কিন্তু এখানে রয়েছে। অ্যাপ্রক্স যদি আমরা দেখি যে কমন স্পেসটা এই 3 BHK আর এই 2 BHKর মধ্যে যদি এখান থেকে এটা দেখি, তাহলে অ্যাপ্রক্স 9 ফুট থাকছে। আর চওড়াটা থাকছে আপনারা ধরে রাখতে পারেন 5.5 ফিট। এই হচ্ছে লিফট এরিয়া। আমরা এন্ট্রান্স করব 2 BHKতে। তার আগে এই যে দেখুন কতটা হাইট অবধি এটার এন্ট্রান্স গেটটা এখানে রয়েছে। অ্যাপ্রক্স আপনারা কিন্তু 8 ফিট কিন্তু আপনারা লম্বাই পাচ্ছেন। আর চওড়া অ্যাপ্রক্স ধরে রাখতে পারেন এটা
4.5 থেকে 5 ফিটের কাছাকাছি। আমরা একেবারে কম্পাস যদি ওপেন করি নর্থ ওয়েস্ট ফেসিংয়ে কিন্তু এন্টার করছি। আর এই হচ্ছে কমপ্লিট 2 BHK লেআউটটা খুবই সুন্দর। আপনারা কিন্তু কমপ্লিট ওপেন কিচেন পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, ফ্লোরটা কিন্তু আপনারা হোয়াইট টাইলস দিয়ে ফিনিশিং পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে সিলিংয়ে কিন্তু কমপ্লিটলি প্রাইমার দেওয়া হয়েছে, কালার আপনারা কাস্টমাইজড করে নিতে পারবেন। আর এই দেখুন ওয়াল টাইলসটা অনেকটাই হাইট অবধি রয়েছে। এখানে যেহেতু বেসিনের একটা পোর্টস রয়েছে, তো সুন্দরভাবে এখানে মিরর দিয়ে আপনারা বেসিনটাকে ইনস্টল করতে পারবেন। সো আমরা একেবারে ওয়েস্ট ফেসিংয়ে এন্টার করেছি, ঠিক আছে, নর্থ ওয়েস্টের মাঝামাঝি। আর এই হচ্ছে ওপেন কিচেন, অনেকটাই স্পেসিয়াস দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন। আমরা ডাইমেনশনটা দেখে নেব। আচ্ছা, আমরা যদি এই ওয়াল থেকে কমপ্লিটলি আমরা যদি এই ওয়ালে যাই তাহলে 13 ফুট পাচ্ছি আমরা এটার চওড়া। ওকে, আর এই ওয়াল থেকে যদি আমরা এইখানে আসি তাহলে 11 ফুট, তাহলে 13/11 একটা লিভিং কাম ডাইনিং এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে ওপেন কিচেন। দেখব এখানে আমরা একটা বেডরুম পেয়ে যাচ্ছি। এটা ছিল আমাদের ফ্ল্যাটের মেন এন্ট্রান্স গেট। এখানে একটা বেডরুম পেয়ে যাচ্ছি উইথ ব্যালকনি। মাথায় রাখবেন প্রত্যেকটা বেডরুমে কিন্তু একটা করে ব্যালকনি রয়েছে, অ্যাটাচ ব্যালকনি রয়েছে, সঙ্গে অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে। আর ঠিক এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখেছি, ওয়াশরুমটা পাশে রয়েছে, ঠিক এখানেও একটা স্পেস রয়েছে যেখানে আপনার টিভি ক্যাবিনেট সুন্দরভাবে ইনস্টল করতে পারবেন। এটা দেখতেই পাচ্ছেন। এটার ডাইমেনশনটা আমরা গাইড যদি করি তাহলে 5/6, এই ওয়াল থেকে এই ওয়াল 5 আর 5 or 6 ধরতে পারেন। আর এই ওয়াল থেকে এই এতটা অবধি যদি আমরা আসি তাহলে 6 ফুট, ওই 6/6 অথবা 5/5 আপনার একটা অ্যাপ্রক্সিমেট ডাইমেনশনটা ক্যালকুলেশন করে নিন। এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন আর এই হচ্ছে কমপ্লিট ফ্লোরের কন্ডিশন। তো আমরা অলমোস্ট লিভিং কাম ডাইনিংটা দেখে নিয়েছি। ঠিক এই যে কিচেনটা কী ফেসিংয়ে রয়েছে, কিচেনটা ফেসিং রয়েছে একেবারে কমপ্লিটলি নর্থ ফেসিংয়ে, ঠিক আছে। নর্থ ফেসিংয়ে এটা আপনারা দেখতেই পাচ্ছেন, ডাবল গ্রানাইট দিয়ে কিন্তু এটা ফিনিশিং রয়েছে, ডাবল 1 2, আপনার অনেকটাই স্টাডি হবে। আর এই দেখুন স্পেসটা, আপনারা চাইলে সুন্দরভাবে এটাকে কিন্তু মডুলার কিচেন হিসেবে যদি আপনি ডিজাইন করেন, খুব সুন্দর এটাকে আপনারা ডেকোরেট করতে পারবেন। আর ওয়াল টাইলসও দেখুন অনেকটা হাইট অবধি রয়েছে। এখানে সিঙ্কের অপশনটা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিছু সুইচ বোর্ড থাকছে, এখানে MGB পোর্ট আমরা এই এরিয়াতে পেয়ে যাচ্ছি। এখানেও সুইচ বোর্ড থাকছে, আপনাদের আরও ইনস্টল করার জন্য ওখানে পোর্টস থাকবে। তো কমপ্লিটলি যা যা অ্যামিনিটিস লাগে একটা কিচেনে সমস্ত কিন্তু আপনারা কাস্টমাইজড করতে পারছেন। সো আমরা ঠিক রাইট টার্ন নিচ্ছি। রাইট টার্ন নিলেই এই যে এটা ছিল আমাদের এন্ট্রান্স, তার পাশেই থাকছে একটা বেডরুমটাতে এন্ট্রান্স করি। এটা কোন ফেসিংয়ে রয়েছে? এটা রয়েছে একেবারে ইস্ট ফেসিংয়ে। তো ইস্ট ফেসিংয়ে আমরা এন্ট্রান্স করছি বেডরুমটাতে। দেখুন জাস্ট এই হচ্ছে আমাদের ফ্লোরের কন্ডিশন। ফ্লোরের কাজ এখনও চলছে, তো তাই ধুলোবালি পড়ে রয়েছে। আর এই হচ্ছে কমপ্লিট সিলিংয়ের কন্ডিশন। ওকে, এখনও ওয়্যার ইনস্টল হয়নি, খুব তাড়াতাড়ি সেটাও হয়ে যাবে। এই যে এই পাশে ক্রস ভেন্টিলেশন পেয়েছেন, এখানে একটা উইন্ডো থাকছে, আর এই পাশে অ্যাটাচ ব্যালকনি। সো ডাইমেনশনটা আমরা দেখে নিই। প্রথমত এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি 10 ফিট 10 ফিট, এই ওয়াল থেকে এই ওয়ালের ওই অ্যাপ্রোচ 10/11 আপনারা এটা কাউন্ট করে চলুন। অ্যান্ড ঠিক আমরা যদি ব্যালকনিতে যাই তাহলে এটা রয়েছে ইস্ট ফেসিংয়ে ব্যালকনিটা দেখুন কতটা স্পেসিয়াস। দেখুন এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশনস, কমপ্লিট সিলিংয়ের কন্ডিশনস। আর এই হচ্ছে গ্রিলে দেখুন পুরোটা রডের গ্রিল আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু কালার কোটিং করে দেওয়া রয়েছে হোয়াইট কালার দিয়ে। আর এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন। আমরা ডাইমেনশনটা দেখে নেব। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 4.5 থেকে 5 অ্যাপ্রক্স, এই ওয়াল থেকে এই ওয়াল এলে অ্যাপ্রক্স 10 ফিট, মানে 4.5/10, মানে অনেকটাই স্পেসিয়াস ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে যে ফ্ল্যাটের সারাউন্ডিংটা দেখুন, এই বিল্ডিং আর এই বিল্ডিং থেকে ঠিক এই বিল্ডিংয়ের অ্যাপ্রক্স ডিস্টেন্স 18 ফুট। তো
দেখুন কতটা স্পেস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, 16 থেকে 18 ফুটের স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো অতএব এইখানে ইন ফিউচার এখানে তো অলরেডি একটা ফ্ল্যাট ইনস্টল রয়েছেই, মানে রয়েছে, সেটা যদি ইন ফিউচার আরও কোনো বিল্ডিং ওঠে তাহলেও কিন্তু আপনাদের সূর্যের আলো বাতাসের অভাব কিন্তু হবে না। ওকে, তো এই হচ্ছে কমপ্লিট ব্যালকনির ডিটেলস। এবার আমরা একটু লেফট টার্ন নিলেই আমরা জাস্ট এই ছিল এই ফ্ল্যাটের ডাইমেনশনস। সো আমরা এগিয়ে যাচ্ছি লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে। এখানে রয়েছে কমন ওয়াশরুম, ঠিক কিচেনের পাশেই রয়েছে। আমরা কমন ওয়াশরুমটা দেখে নেবো। এটা রয়েছে একেবারে ওয়েস্ট ফেসিং, অ্যাপ্রক্স ওয়েস্ট অর নর্থ ওয়েস্ট আপনারা কাউন্ট করতে পারেন। হাইটটা দেখুন, অ্যাপ্রক্স অনেকটাই হাইট পাচ্ছেন, একেবারে 8 ফিটের কাছাকাছি লম্বাই আপনারা পাচ্ছেন। আর ঠিক যদি আমরা চওড়াটা দেখি তাহলে অ্যাপ্রক্স 3.5। তো আমরা এন্টার্স করলাম, দেখুন এই হচ্ছে ফ্লোরের কন্ডিশনটা। ওকে, আর টাইলস, ওয়াল টাইলসটা অনেকটা হাইট অবধি রয়েছে। ওয়াল টাইলস দেখতেই পাচ্ছেন, একটা প্রিমিয়াম 3D ডিজাইন দিয়ে থাকছে। আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশনস। ওকে, যা যা আপনাদের অ্যাবিলিটিস লাগে, শাওয়ার থেকে শুরু করে হ্যান্ড শাওয়ার, কমোডস, হ্যাঙ্গিং কমোডস, ওখানে গিজারের সুইচ বোর্ড, সমস্ত কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজেশন করতে পারবেন। তো এটা ডাইমেনশনটা আমরা দেখে নিই। এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই, সো অ্যাপ্রক্স থাকছে 4.5 থেকে 5 ফিট অ্যাপ্রক্স। এই ওয়াল থেকে যদি এই ওয়ালে আসি 9 ফুট, 9 ফুটের চওড়া আপনারা পেয়ে যাচ্ছেন, মানে 5 থেকে 9 ফুটের আপনারা ওয়াশরুমটা এখানে পাচ্ছেন। ঠিক লেফট টার্ন নিচ্ছি, বেডরুম নাম্বার 2। ওকে, আমরা এখানে যাচ্ছি। এখানে কিন্তু এটা মাস্টার বেডরুম বলবো, বিকজ অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এগেন 3.5 থেকে 4 ফুট চওড়া হবে, আর লম্বাটা হবে অ্যাপ্রক্স 8 বা 8 থেকেও বেশি, 8 ফুট থেকেও বেশি। সো এন্টার্স করছি। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশনস, একেবারে ডিজাইনড হোয়াইট, দেখতেই পাচ্ছেন টাইলস দিয়ে প্রেসিং থাকছে। আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন। আপনারা চাইলে কিন্তু কালার দিয়ে কাস্টমাইজ করাতেই পারেন। অনেকটাই স্পেসিয়াস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা রয়েছে একেবারে ওয়েস্ট ফেসিংয়ে, নর্থ ওয়েস্ট আর ওয়েস্ট, অনেকটাই স্পেসিয়াস খোলামেলা। আর এটা হচ্ছে একেবারে রোড ফেসিং, মেন রাস্তা ফেসিং, রোড ফেসিং পেয়ে যাচ্ছেন আপনারা। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আপনারা একেবারে 15 ফিটের চওড়া রাস্তা আপনার সামনে পেয়ে যাচ্ছেন। ওকে, তো ডাইমেনশনটা আমরা শুনে নিই। এই ওয়াল থেকে যদি এই ওয়ালে আসে 11 ফুট, এই ওয়াল থেকে যদি এই ওয়ালে আসে তাহলে 12 বা 13 ফুটের চওড়া আপনারা পেয়ে যাচ্ছেন। অনেকটাই স্পেসিয়াস কিন্তু মাস্টার বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক রাইট টার্ন নিলেই আমরা কিন্তু আরেকটা অ্যাটাচ ওয়াশরুম দেখছি। ঠিক আছে, নর্থ আছে। এটা দেখে কিন্তু ভাববেন যে এটাই কমন ওয়াশরুম, কিন্তু না, এটা অ্যাটাচ ওয়াশরুম, অনেকটাই স্পেসিয়াস, অনেকটাই স্পেসিয়াস। এগেন 3 ফুটের চওড়া অ্যান্ড 8 ফুটের লম্বাই আপনারা একটা এন্ট্রান্স পেয়ে যাচ্ছেন। পিভিসির গেট পাচ্ছেন না এখানে। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন। ঠিক আছে, ফ্লোরটা অ্যাপ্রক্স স্টোন দিয়ে ফিনিশিং থাকছে। আর এই হচ্ছে আপনাদের ওয়াল টাইলসের হাইট, তোমার 3D ডিজাইন দিয়ে ফিনিশিং থাকছে, দেখতেই পাচ্ছেন এখানে। ওকে, সো যা যা ইউনিটিস থাকে আপনারা কিন্তু আবার এগেন ইনস্টল করতে পারবেন এখানে। অনেকটা স্পেসিয়াস। ডাইমেনশনটা শেয়ার করি। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 5 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 9 ফুট, 5/9, অনেকটাই চওড়া স্পেসিয়াস। আপনারা একটা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। ঠিক লেফট টার্ন নিলে দেখুন এই যে এগেন এটা কিন্তু আপনারা ধরতে পারেন ওই 2.5 ফুটের চওড়াটা হবে, আর লম্বাটা ওই এগেন এই হাইটই আসছে, সেম হাইট। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, ফ্লোরটা আবার টাইলস দিয়ে প্লেসিং থাকছে। আর দেখুন এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশনস। আপনাদের এখানেও কিন্তু চাইলে গ্রিল ইনস্টল হয়ে যাবে। আমি দেখাই, এই যে এটা হচ্ছে রোড ফেসিং, মেন রাস্তা। এই রাস্তা ধরে কিন্তু আপনারা চলে যাচ্ছেন একেবারে নাগেরবাজার জেসর রোড। সামনে একটা মন্দির দেখতে পাচ্ছেন, আর কতটা চওড়া দেখতে পাচ্ছেন, আর অনেকটাই স্পেসিয়াস খোলামেলা।
আর ঠিক এই পাশটা গেলেই আমরা কিন্তু নাগেরবাজারের ফেমাস আরেকটা জায়গা কাজীপাড়া এটা রয়েছে। তো অনেকটাই খোলা বাতাস আর হাওয়া বাতাসের অভাব আপনাদের এখানে হবে না। আর দেখুন অনেকটা স্পেসিয়াস চওড়া রাস্তা। তো শীতের দুপুরে কিন্তু সুন্দরভাবে এখানে রোদ যেটা আসছে সেটাকে এনজয় করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সুইচ বোর্ড ইনস্টল থাকবে। ওকে, তো ডাইমেনশনটা আমরা শুনে নিই। এই এরিয়া থেকে, এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি, 4.5 চওড়ায় থাকছে। আর ওখান থেকে এতটা 9 ফুট, 9 ফুটের কাছাকাছি আপনার কিন্তু চওড়া পেয়ে যাচ্ছেন। আপনার অনেকটা ঠিক কিন্তু আপনার একটা বাউন্ডারি পেয়ে যাচ্ছেন। এই ছিল টোটাল আমাদের 2 BHK ডিটেলস। চলুন এরপর আমরা রুফে যাই। ধন্যবাদ ভিডিওটা লাস্ট অবধি আপনাদের দেখার জন্য। যারা স্কিপ করে গেছেন গিয়ে একবার দেখে নিন, বিকজ এটা এতটা সুন্দর ফ্ল্যাট আপনারা হয়তো এর আগে কখনো দেখেনি। একেবারে জেসর রোড থেকে মাত্র 500 থেকে 600 মিটার ডিস্টেন্সে রয়েছে। সমস্ত কিন্তু ভিডিও শুরুতে গাইড করা হয়েছে লোকেশন। এই ছিল ফ্ল্যাটের থেকে রুফে এন্ট্রান্স গেট, এটা দিয়ে আমি এন্ট্রান্স করেছি রুফটপে। আমরা এখন রয়েছি G+6 রুফটপে। এই হচ্ছে কংক্রিটের জলের স্টোরেজ, দুটো ওয়াটার স্টোরেজ কিন্তু আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন। একটা রয়েছে বোরিং ওয়াটার আর একটা রয়েছে মিউনিসিপ্যালিটি সাপ্লাই ওয়াটার। আমি বারবার গাইড করি দমদমে কিন্তু আয়রন প্রচুর জলে, তো মিউনিসিপ্যালিটি ওয়াটার পিউরিফাইড সাপ্লাই ওয়াটার আছে কিনা এটা একটু ভেরিফাই করে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন কলকাতার যতগুলো হাই রাইজ বিল্ডিং রয়েছে ওখানে রয়েছে দ্য ইমামি সিটি টাওয়ার, একটু জুম করে দেখতে পারবেন, ঠিক আছে। ঠিক এই পাশে রয়েছে আমাদের এয়ারপোর্ট এখান থেকে অনেকটাই কাছে, অ্যাপ্রক্স 20 মিনিটসের মধ্যে আপনারা কিন্তু এয়ারপোর্ট এরিয়াতে পৌঁছে যাবেন। আর এখান থেকে কমপ্লিটলি ভিজিবল। আর আইএলএস হসপিটাল আই থিঙ্ক এই আশেপাশেও কোথায় রয়েছে, এই দিকে রয়েছে আইএলএস হসপিটাল, ঠিক এই পাশে রয়েছে, রাইট। তো আইএলএস হসপিটালটাও আপনারা এখানে কমপ্লিটলি দেখতে পাচ্ছেন। যতগুলো হাট বাজার মার্কেট রয়েছে সমস্ত কিন্তু আপনারা জেসর রোডের ওপরে পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে রুফটপের কন্ডিশন, যে রুফে যে টাইলস থাকে সেটা ইনস্টলড রয়েছে। রুফ ট্রিটমেন্ট কাজ অলমোস্ট কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। যা যখন আসবেন আপনারা কমপ্লিটলি এটা কিন্তু ভেরিফিকেশন করে দেখে নিতে পারবেন। রুফের এটা হচ্ছে আরেকটা এরিয়া। আর এখান থেকে যতগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিংস রয়েছে কমপ্লিটলি আপনারা ভিজিবল করতে পারবেন। আমি গাইড করি G+6 বিল্ডিং রয়েছে, টোটাল 12খানা ফ্ল্যাট রয়েছে, 3 BHK 6 আর 2 BHK 6, মানে 6টা করে 3 BHK, 6টা করে 2 BHK। অলমোস্ট সব বুকড হয়ে গেছে, অনলি দুটো 2 BHK অ্যাভেলেবেল, 3rd ফ্লোর অ্যান্ড 4th ফ্লোর শুধুমাত্র আপনাদের জন্য। টোটাল সুপার বিল্ড আপ এরিয়া রয়েছে 911 স্কোয়ার ফিট। আর প্রাইস রয়েছে অনলি অ্যান্ড অনলি 42 lakhs। অবশ্যই স্লাইটলি নেগোশিয়েবল থাকবে। আপনারা ফ্ল্যাট দেখে যদি সাইট সিন ভিজিট করতে চান একদিন আগে আমাদেরকে কল করে আসতে হবে, তাহলে সম্পূর্ণ বিষয়টাকে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করতে আমাদের সাইট ম্যানেজারের খুবই সুবিধা হবে, অ্যান্ড আপনাদের দেখাতেও আমাদের কোনো অসুবিধা হবে না। তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আসবেন। আমি এটাই রিকোয়েস্ট করব যে প্রপার্টি যেখান থেকে কিনুন দেখে শুনে কিনবেন, কারণ প্রপার্টি কলকাতা দেখছেন, এখানে কিন্তু গুড কনস্ট্রাকশন কোয়ালিটি, প্রমোটারের বা ডেভেলপারের হিস্ট্রি যেন ভালো থাকে, অ্যান্ড পেপার ওয়ার্কস গুড থাকে, অ্যান্ড লোন অ্যাপ্রুভ থাকে, সেই ধরনের ল্যান্ড, সেই ধরনের বিল্ডিংয়ের, সেই ধরনের প্রপার্টির ভিডিও কিন্তু আমরা নিয়ে আসি আপনাদের কথা মাথায় রেখে। তো অবশ্যই আমরা কিন্তু ভেরিফাইড জায়গায় আপডেট নিয়ে আসি, যেখান থেকে আপনারা ইন ফিউচার যারা পারচেস করেছে তারা তো হ্যাপি, অ্যান্ড আপনারা যারা দেখছেন, যারা কিনতে চাইছেন, তারাও যাতে স্যাটিসফাই থাকেন সেটা কিন্তু মাথায় রেখেই ভেরিফাই করে নিয়ে আসি। মাথায় রাখবেন দমদম আর দমদম ক্যান্টনমেন্ট ডিফারেন্স থেকে, দমদম হচ্ছে প্রাইম লোকেশন, দমদম ক্যান্টনমেন্ট দমদমের ঠিক ব্যাকওয়ার্ড সাইডে রয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা ম্যাচ করবেন না, কারণ দমদম ক্যান্টনমেন্টে ফ্ল্যাটের প্রাইস অনেকটাই কম থাকে। কেউ যদি আপনাদের গাইড করে যে 20 lakhsের মধ্যে 30 lakhsের মধ্যে 2 BHK দিচ্ছি, তার মানে কনস্ট্রাকশন কোয়ালিটি সেখানে কোথাও না কোথাও কম্প্রোমাইজ অবশ্যই থাকছে, বা কোথাও না কোথাও ডিসপিউট অবশ্যই থাকবে। আমরা কিন্তু ভেরিফাইড জায়গায় আপডেট নিয়ে আসি। এই প্রপার্টিতে লোন অ্যাপ্রুভড হবে, পেপারস ওকে, আপনারা আসবেন, দেখবেন, সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে ট্রান্সপারেন্টলি আমরা শেয়ার করব। তো অবশ্যই দমদম নাগেরবাজার এরিয়া, লেক টাউন এরিয়া, আপনার বাঙ্গুর এরিয়া বা নিউ টাউন এরিয়ার মধ্যে যারা প্রপার্টি কিনতে চাইছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর নেক্সট ভিডিও আপনাদের কমেন্টের উপরে আসবে। 2 BHK 3 BHK অনেক ভিডিওস আমাদের চ্যানেলে আপলোড রয়েছে, আপনারা চাইলে আপনাদের বাজেট অ্যাকর্ডিং দেখতেই পারেন। আর দেখা হবে নেক্সট ভিডিও কমেন্টের উপরে। তো কমেন্ট করতে বলবেন না, কারণ এতটা দুপুরের মধ্যে রোদের মধ্যে শুধুমাত্র আপনাদের জন্য আমরা ভিডিও শ্যুট করছি, আপনাদের যাতে স্বপ্ন পূর্ণ হয় অ্যান্ড সঠিক ইনফরমেশন যাতে আপনাদের কাছে পৌঁছায়। তো একটা লাইক আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে কমেন্টের উপরে নেক্সট ভিডিও। নমস্কার।